হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চেরাপুঞ্জি ভ্রমণের চতুর্থ স্পটে আমরা চলে এসেছি। যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। সেখানে আমরা চেরাপুঞ্জি ভ্রমণের শুরু থেকে কোন কোন স্পট ভিজিট করেছি আর তার ভিউ কত, মাথাপিছু প্রত্যেকটা ভিউ পয়েন্টের টিকিট কত আর বাস ভাড়া কত, এই সংক্রান্ত যাবতীয় তথ্য আগের ভিডিওগুলিতে দেওয়া আছে। অনেক ঝর্ণা, পাহাড়, মেঘেদের আনাগোনা দেখে আমরা তারপর পৌঁছে গিয়েছিলাম রামকৃষ্ণ মিশনে। এখানে একটা রামকৃষ্ণ মিশন আছে যেটা সোহরা শহরে অবস্থিত। এই রামকৃষ্ণ মিশনে দুটো মিউজিয়ামও আছে, যেই মিউজিয়ামগুলোতে এইখানের জনজাতি খাসি আর অন্যান্য জনজাতিদের বিভিন্ন রকমের পোশাক আশাক, তাদের জীবনযাত্রা, তাদের জুয়েলারি সব কিছু তুলে ধরা হয়েছে। যেহেতু পাহাড়ের কোলে অবস্থিত তাই রামকৃষ্ণ মিশন থেকেও পাহাড়ের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আর রামকৃষ্ণ মিশনে গেলে এমনিতেই তো মনটা ভালো হয়ে যায়। তবে এইখানে এসে আমি একটা নতুন জিনিস দেখলাম। এতদিন জানতাম রামকৃষ্ণ মিশনে শুধুমাত্র ছেলেরাই পড়াশুনো করে, কিন্তু এই সোহরা শহরে অবস্থিত রামকৃষ্ণ মিশনে দেখেছি ছেলে মেয়ে দুজনেরই পড়ার বন্দোবস্ত রয়েছে। তবে হোস্টেলটা শুধু ছেলেদের না মেয়েদের জন্য সেইটা আমার খুব একটা ঠিকঠাক জানা নেই। সোহরা শহরের রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে আমরা তারপরে চলে এসেছিলাম আমাদের পরবর্তী স্পট ভিজিট করার জন্য। পরবর্তী স্পটের নাম ছিল মৌসুমী কেভ, যেটা একদম প্রাকৃতিকভাবে তৈরি আর যেটা তৈরি লাইমস্টোন বা চুনাপাথর দিয়ে। এই চুনাপাথরের তৈরি কেভে ঢুকতে হলে মাথাপিছু 30 টাকা করে টিকিট কাটতে হয়। তবে আমার মতে টিকিটটা কেটে নেওয়াই ভালো, কারণ এই রকম অ্যাডভেঞ্চার মিস করা একদমই উচিত না। ভেতরে যে শুধুই অন্ধকার তা বলা ভুল, মাঝখানে যাতে দেখতে অসুবিধা না হয় সেই জন্য মাঝে মধ্যে লাইটের ব্যবস্থাও আছে। আর সেই একটুখানি লাইট পেয়ে সেখানেও টুক করে একটা ভিডিও করে নিয়েছি। যদি কারো সাফোকেশন বা ব্রিদিং প্রবলেম থাকে তাহলে তিনি একটু সাবধানতাবশত কেভের মধ্যে ঢুকবেন, কারণ আগে থেকেই বলে রাখি কেভের মধ্যে অক্সিজেন কিন্তু একটু কম থাকে, মানে অক্সিজেনের শর্টেজ হতে পারে। তবে এই কেভের একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরোনোর জার্নিটা আমাদের বেশ ভালোই লেগেছে, খুব মজাও হয়েছে। আর মাঝখানে একটু একটু ভয় তো লাগছিলই। এই কেভ থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ওখানে লাঞ্চ করতে। তবে তার আগে আরেকটা কাজ করেছি, ওখানে ট্রাইবাল খাসি জনজাতির যে ট্র্যাডিশনাল ড্রেস হয় সেটাও ট্রাই করেছি। ভিডিওর শেষে আপনারা সেটা দেখতে পাবেন। আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই খাসি জনগোষ্ঠীর ট্রাইবাল ড্রেসটা ট্রাই করার জন্য মেবি ওই 100 রুপি মতো নিয়েছিল। আমার এই মুহূর্তে ওই রেটটা ঠিকঠাক মনে নেই।